এখন এই সুদ কিভাবে বন্ধ করবেন আপনারা? সুদ এর মধ্যে 70টি গুনাহ। 70 গুনাহ হলো নিজের মাকে, গর্ভধারিণী মাকে বিবাহ করা। ঘৃণার সাথে বলেন নাউজুবিল্লাহ। এইটা যদি হয় ছোট্ট গুনাহ, 70টা গুনার ছোট্ট গুনাহ এই, বড় গুনাহটা কি? আমি হাদিস শরীফ খুঁজেছি, বড় গুনাহ হাদিসে পাই নাই। খুঁজতে খুঁজতে কোরআন শরীফে পেয়ে গেছি বড় গুনাহটা কি। বড় গুনাহ হলো সূরা বাকারার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন সুদের অপকারিতা একটা রুকু ব্যাপী আলোচনা করে তারপরে শেষ দিকে গিয়ে আল্লাহ তাআলা বলেছেন ফাইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। এই সুদকে যদি ছেড়ে না দাও তাহলে আল্লাহ এবং রাসূলের বিরুদ্ধে, আল্লাহ এবং রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা রইল। পারবা আল্লাহ এবং রাসূলের সাথে যুদ্ধ করতে? যারা জবাব দিলেন না তারা পারবেন? আল্লাহর সাথে যুদ্ধ করবা? 1.5 মিনিট একটা আঘাত দিলেন, এই যে সুনামি হয়ে গেল না, ওইটা যদি হয় সুনামি তাহলে দুর্নামিটা কি? থাইল্যান্ড, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, শ্রীলঙ্কা, তামিলনাড়ু 1.5 মিনিটের এক ধাক্কায় 3.5 লক্ষ মানুষ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 1 লক্ষ মানুষের খোঁজ নাই। বাড়ি ঘর, দালান কোঠা মিসমার হয়ে গিয়েছে। সমুদ্র থেকে 33 ফিট উঁচু হয়ে পানি এসে সমস্ত এলাকা ভাসাইয়া ধসাই দিয়েছে। টের পাও আল্লাহর কত বড় শক্তি? সুবহানাল্লাহ বলো। আল্লাহ কত যুদ্ধের ঘোষণা রইল। এটা হলো সুদের সব থেকে বড় পাপ। এই সুদ ওয়াজ করে বন্ধ করা যাবে? আমার মতো সাইদি লাখো কোটিও ওয়াজ করে করে শেষও যদি হয়ে যায় সুদ বন্ধ হবে না। এদেশের আলেমেরা পীরেরা 1000 বছর ধরে ওয়াজ করেছেন, সুদের বিরুদ্ধে সুদ বন্ধ হয় নাই। ওয়াজ করে যদি সুদ বন্ধ করা যেত, জেনা বন্ধ করা যেত, তাহলে রাসূলুল্লাহর চাইতে বড় ওয়াইজ আকাশের নিচে জমিনের উপরে আর নাই। তিনি ওয়াজ করে বন্ধ করতে পারতেন, ঠিক না ভাই? রাসূলুল্লাহ ওয়াজ করে বন্ধ করতে পারেন নাই। কি করে বন্ধ করছেন? আইন করে বন্ধ করেছেন। কি করে বন্ধ করেছেন? আইন করে। সুতরাং ওয়াজ করে তাফসীর করে সুদ, জেনা, মদ বন্ধ করা যাবে না। বলতে পারেন তাহলে আপনি এত চিল্লেন কেন? বলতে পারেন আমি চিল্লাই মোটিভেশন করার জন্য, আপনাদের ব্রেন ওয়াশ করার জন্য। আলহামদুলিল্লাহ, ঠিক ব্রেন ওয়াশ হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ। কিভাবে হবে? সুদ বন্ধ হওয়ার জন্য, জেনা মদ বন্ধ হওয়ার জন্য একটা জায়গা আছে বাংলাদেশে। জায়গাটার নাম কি? মাশাআল্লাহ, আপনাদেরকে 100% দিয়ে দিলাম মার্ক। পার্লামেন্ট। পার্লামেন্ট। পার্লামেন্টে কেমনে বন্ধ হবে? এই যে পলিথিন বন্ধ হয়েছে না, পলিথিন বন্ধ হলো কেমনে? সাতকানিয়ার মৌলানা সাহেবরা ওয়াজ করছে যে আপনারা পলিথিন ব্যবহার করবেন না, এটা কবিরা গুনাহ। পলিথিন ব্যবহার করলে কিয়ামতে 7 দিন দোজখে থাকবে, এরকম বলছে? বলেনি। পার্লামেন্টে বিল উঠছে, পলিথিন একটা সর্বনাশী জিনিস। এটা মাটির মধ্যে দিলে মাটিতে এটা পচে না, মাটির উর্বরা ক্ষমতা নষ্ট করে দেয়, ফসল নষ্ট করে। সুতরাং এটা নিষিদ্ধ ঘোষণা করা হোক। এটা বলার পর পার্লামেন্টে কণ্ঠভোটে পাশ হয়ে গেল। পরের দিন থেকে পলিথিন নিষিদ্ধ ঘোষিত হয়ে গেল। পলিথিনের উৎপাদন, বিপণন সব দণ্ডনীয় অপরাধ হয়ে গেছে না বন্ধ? এখন দেখেন পার্লামেন্টে এই আইন পাশ করার জন্য, সুদ বিরোধী আইন পাশ করার জন্য শাহজাহান সাহেবের মতো লোক লাগবে। যারা সুদের ব্যবসা করে ওরা পারবে না। যারা সুদ খায়, সুদী ব্যাংকের সাথে লেনদেন করে, তাদের কাজ এটা নয়। সুদকে যারা মাকে বিবাহ করার মতো গুনাহ মনে করে, সেই রকমের লোক 2/3 মেজরিটি হতে হবে পার্লামেন্টে। কার মতো? শাহজাহান চৌধুরী সাহেবের মতো লোক বেশি হইতে হবে। যখন বেশি হয়ে যাবে, শাহজাহান চৌধুরী সাহেব তখন সিংহের মতো গর্জে উঠবেন পার্লামেন্টে। সুদকে আল্লাহ তাআলা হারাম করেছেন, সুতরাং এটি হচ্ছে মায়ের সাথে গর্ভধারিণী মাকে বিবাহ করার মতো গুনাহ।
এই গুনাহ থেকে বাংলার 14 কোটি মানুষকে বাঁচাবার জন্য সুদকে আইন করে নিষিদ্ধ ঘোষণা করা হোক। বলার পর স্পিকার সাহেব বললেন, সংসদের সামনে প্রশ্ন হচ্ছে, সুদকে নিষিদ্ধ ঘোষণা করা হোক, এই প্রস্তাবের বিপক্ষে যারা আছেন তারা না বলুন, পক্ষে বিপক্ষে যারা আছেন তারা কি বলেন, হ্যাঁ বলুন। তো বিপক্ষে যারা আছে অর্থাৎ সুদ চালু থাকুক, এটা যারা চাইবে তাদের সংখ্যা কম থাকবে, কারণ শাহজাহান সাহেবরা তখন বেশি হবে ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। এরপরে স্পিকার সাহেব বলবেন, প্রস্তাবটির পক্ষে সুদ নিষিদ্ধ ঘোষণা করা হোক, এর পক্ষে যারা আছেন তারা হ্যাঁ বলুন। সঙ্গে সঙ্গে 2/3 মেজরিটি তারা হ্যাঁ বলবেন। স্পিকার বলবেন, হ্যাঁ জয়যুক্ত হয়েছে, হ্যাঁ জয়যুক্ত হয়ে গেছে। পরের দিন থেকে সোনালী, পূবালী, রূপালী, শ্যামলী, চৈতালি সব ব্যাংকের সুদ বন্ধ হবে নাকি হবে না বলুন? প্রিয় ভাই সব, এইভাবে সুদ, জেনা, মদ, জুয়া পার্লামেন্টের মাধ্যমে পাশ করা সম্ভব। আলহামদুলিল্লাহ বলে। আজকে যারা এই সম্ভাবনা দেখে যাদের পায়ের তলায় মাটি নাই, তারা অসহ্য হয়ে গেছে। অসহ্য হইয়া খালি বলে বেড়ায় মৌলবাদ, মৌলবাদ, সাম্প্রদায়িক, সাম্প্রদায়িক, বোমা, বোমা। চতুর্দিকে বোমা কারা মারে আমরা বুঝতে পারি। খালি মৌলবী সাহেবদের দোষ দাও, মৌলবীরা বোমা মারে না, মাদ্রাসার লোকেরা বোমা মারে না, মাদ্রাসায় শিক্ষিত লোকেরা মানুষ হত্যা করে না। বাংলাদেশের প্রত্যেকটা জেলায় জেলখানা আছে না? আছে না জেলখানা? জেলখানাগুলিতে যান, যে জেলারের কাছ থেকে লিস্ট চান, এখন আপনার এই জেলে কতগুলি কয়েদি আছে, ওনার কাছে লিস্টটি আছে না? ওই লিস্টটি সামনে নিয়ে অন্য জেলায় না দিয়ে আপনার চট্টগ্রামে যান, পটিয়া যান। পটিয়াও তো একটা জেলা, কক্সবাজার একটা, পটিয়া কি? ওইটা তো সাব ডিভিশন ছিল, তোরা জেলা হইল না কেন? ওইটা জেলা বানায় দেওয়া হবে ইনশাআল্লাহ। আপনারা আবার শাহজাহান চৌধুরী সাহেবকে আগামী 2006 সালের নির্বাচনে জিতায় দেবেন, পটিয়া জেলা হয়ে যাবে ইনশাআল্লাহ। এরকম আসতে কইলেন কেন? সাতকানিয়া, লোহাগড়া, বাঁশখালী, জি, এটার নাম হবে কি জেলা? বাঁশখালী জেলা, সাতকানিয়া জেলা। আচ্ছা, এটার জন্য আপনারা আশা করতে থাকুন, তারপরে কপালে যা আছে তা তো হবে। তো এখন কক্সবাজার একটা জেলা, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, এগুলি জেলা, আর প্রত্যেকটা জেলায় কি আছে? জেলখানা। যে জায়গায় আপনি যাইতে চান যান, যাইয়া লিস্ট তালাশ করেন, দেখেন ওই জেলখানায় এখন বাংলাদেশের জেলখানাগুলিতে যত কয়েদি আছে, ওর মধ্যে মসজিদের ইমাম কয়জন আছে, মাদ্রাসার শিক্ষক কয়জন আছে, কয়জন পীর সাহেব আছে, কয়জন মাওলানা আছে, কয়জন হাফেজ আছে, তালাশ করেন, যান। কাজী যারা বোমাবাজির জন্য আলেমদেরকে দায়ী করে তারা নির্লজ্জ, বেহায়া। দেশের আলেম ওলামারা এই কাজ করে না। এদের এই বামপন্থী গুলার শক্তি হলো পত্রিকা, মিডিয়া। পত্রিকার জোরে বাইসে আছে, জনগণের সাথে কোনো সম্পর্ক এদের নাই। এরকম একটা জনসভা করুক তো বামপন্থীরা, কত লক্ষ টাকা খরচ হবে এই লোকগুলো আনার জন্য, পথ খরচা দিতে হবে, খাওয়াইতে হবে, তারপরেও বসবে না, দাঁড়ায় দাঁড়ায় সিনেমা দাম চাপাবে, বসবে না লোকেরা। প্রিয় ভাই সব, এগুলি তাদের হিংসায় ধরেছে, তাই নিজেরা বোমা মারামারি করে মানুষ হত্যা করে দায় দায়িত্ব জোট সরকারের উপরে চাপাই দিতে চায়। এখন 14 দল মিলে একত্রিত হয়েছে, 14টা, কতগুলি? 14 গোষ্ঠী। এই 14 গোষ্ঠী হলো বাম। এগুলো কি?
এদেরই সব অকাজ করাই এই বামেদের কাম। বাম আসহাবুল ইয়ামিন, আসহাবুশ শিমাল, ডানপন্থী আর বামপন্থী। ডানপন্থীদের নেতা হলেন নবীরা, ডানপন্থীদের নেতৃত্ব দিয়ে নবীরা ডানপন্থীদের নিয়ে জান্নাতে চলে যাবে। আর বামপন্থীদের নেতা হলো শয়তান, বামপন্থীদেরকে নেতৃত্ব দিয়ে শয়তান সবগুলিকে নিয়ে জাহান্নামে চলে যাবে। এগুলি নিয়ে এই যে যতগুলি জোট হয়েছে, এই জোট করেছে বলে আপনারা কি ভয় পাচ্ছেন? কোনো ভয় পাওয়ার কারণ নেই। আপনারা বিশ্বাস করেন এই বামপন্থীদের যতগুলি নেতা আছে, দেখেন না, এই এক এক জায়গায় যাইয়া তারপরে মঞ্চে লাইন দিয়ে দাঁড়ায়, এক একজনের হাত ধরিয়া হাত উঁচু করে দাঁড়ায়, দাঁতগুলো সব বাইর করে দেয়, মনে করে যে আমরা জিতে যাব আগামী নির্বাচনে। এত সহজ না। এই বামপন্থী গুলা যেখানে দাঁড়াবে, মাতৃভূমিতে জন্মস্থানেও যদি দাঁড়ায়, 100% জামানত বাজেয়াপ্ত হয়ে যাবে। কারণ এই দেশের মুসলমানেরা বামপন্থীদেরকে ভোট দেবে না, কোনদিন দেবে না। কাজী ওনারা 14 দল নিয়ে যা করবেন ভয় পাওয়ার কারণ নাই। আগামী 2006 সালে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে এই জোট সরকার আবার ক্ষমতায় আসবে ইনশাআল্লাহ। জোরে বলেন আলহামদুলিল্লাহ। প্রিয় ভাই সব, আপনারা এই সাতকানিয়া লোহাগাড়ার নারী এবং পুরুষ, আপনারা ঝুঁকি নিয়ে পকেটের পয়সা খরচ করে আপনারা শাহজাহান চৌধুরী সাহেবকে জিতাইছেন। মক্কা মদিনায়, আমি সাক্ষী, মক্কা মদিনায় সাতকানিয়া চট্টগ্রাম বাসীরা কাবা শরীফ তাওয়াফ করে চোখের পানি ফেলে দোয়া করেছে আপনাদের জন্য দোয়া করেছে। আপনারা একটা ভালো মানুষকে পাঠাইছেন। বলেন তো, শাহজাহান চৌধুরী আমার পাশে বসা সই করতে গিয়ে কারো কাছে টাকা নেয়? বলেন। কাবি খাটিয়ারের গমের কোন কমিশন খায়? বলেন। বলতে পারবেন? কোন অন্যায় করে বলতে পারবেন? আলহামদুলিল্লাহ বলেন জোরে। যদি আপনারা তা বলতে পারেন যে তিনি কোনো খারাপ করেছেন, অন্যায় করেছেন, জামাত ইসলামীতে এই ধরনের লোকের কোনো স্থান হবে না। আল্লাহর মেহেরবানি, পার্লামেন্টে অত্যন্ত যোগ্যতার সাথে তিনি যখন কথা বলেন, স্পিকার সহ, প্রধানমন্ত্রী সহ পার্লামেন্টের সংসদ সদস্যরা তার মুখের দিকে তাকায় কথা শুনতে থাকে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটি মাবুদের মেহেরবানি, এটি আপনাদের কৃতিত্ব। আপনারা চয়েস করেছেন, উত্তম চয়েস। সুতরাং আমি আশা করি রাজভোগ রসগোল্লা খাওয়ার পর চানাচুর খাইতে আপনারা চাইবেন না। এর থেকে আর বড় ব্যাখ্যা দেওয়ার দরকার আছে? আল্লাহ রহম করুক, বলি আমিন। প্রিয় ভাই সব, গোটা পৃথিবীতে আজ মুসলমানরা হচ্ছে সব থেকে বেশি রাইজিং রিলিজিয়ন। সারা পৃথিবীতে ক্রমান্বয়ে মুসলমানদের সংখ্যা বাড়তেছে। এই যে বুশা, মুসলমানদের দেখে কলজা জ্বলতেছে। বুশের মাথায় এখন তুষের আগুন, অসহ্য, সহ্য করতে পারতেছে না। মুতু বেগাইজিকুম ওয়া মাকারু ওয়া মাকারাল্লাহ ওয়াল্লাহু খায়রুল মাকিরিন। ওরা যত আমাদের বিরোধিতা করবে, বিশ্বাস করো মুসলমান, তোমরা যত লম্বা লম্বা সেজদা দিতে পারবা, কানতে পারবা, চরিত্র ভালো বানাইতে পারবা, আল্লাহ তোমাদের ইজ্জতকে আরো বাড়ায় দেবে। গত জুন মাসে যারা আমাদের বিরুদ্ধে লড়ে, আমাদেরকে দুনিয়া থেকে শেষ করে দেবে, মুসলমানদেরকে বিদায় করে দেবে, সেই ইউরোপে গত জুন মাসে গোটা ইউরোপের মধ্যে সব থেকে বড় মসজিদ উদ্বোধন হলো লন্ডন শহরে, ইস্ট লন্ডন মসজিদ। ইস্ট লন্ডন মসজিদ ইউরোপের সব থেকে বড় মসজিদ। এই মসজিদটা নির্মাণে খরচ হয়েছে বাংলাদেশি টাকায় 125 কোটি টাকা। লন্ডন শহরে 10,000 মুসলমান মসজিদের ভিতরে একসাথে নামাজ পড়তে পারে। 10,000। এই মসজিদ উদ্বোধনের জন্য ইস্ট লন্ডন মসজিদ কর্তৃপক্ষ দাওয়াত দিয়েছিল কাবা শরীফের ইমাম ফজিলতুল শেখ আব্দুর রহমান আস-সুদাইস।
কি তেলাওয়াত তার, সুবহানাল্লাহ। আল্লাহ তার হায়াত দারাজ করুন। আপনারা যাবেন, যাদের পয়সা কড়ি আছে জীবনে একবার হজ করবেন, আর পয়সা কড়ি থাকলে হাবিজাবি জায়গায় না বেড়াইয়া রমজান মাসে ওমরা করে আসবেন, কাবা শরীফে নামাজ পড়ে আসবেন। আব্দুর রহমান আস-সুদাইস যখন তেলাওয়াত করে মনে হয় যেন ওহী নাজিল হইতেছে। আল্লাহু আকবার, ওহী নাজিল হচ্ছে। কাবা শরীফের ইমাম রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি রমজান মাসে উমরা করলো সেজন্য আমার সাথে হজ আদায় করলো। কাবা শরীফের ইমাম, তাকে দাওয়াত দেওয়া হলো। আর বাংলাদেশ থেকে ওই মসজিদ উদ্বোধনের জন্য আমার মতো একটা ভাঙাছেড়া মানুষকেও তারা দাওয়াত দিল। লন্ডন শহরে কাবা শরীফের ইমামের পেছনে জুমা আদায় করার জন্যে 25 থেকে 30 হাজার লোকের সমাবেশ হয়ে গেল। লন্ডনের ইতিহাসে এত মুসলমান কখনো এক জায়গায় হয় নাই। সেই লন্ডনে আজ থেকে 150 বছর আগে মসজিদ ছিল মাত্র একটা, সেই ইংল্যান্ডে এখন মসজিদের সংখ্যা 8000। বুশাই করবে কি? কিছু করতে পারবে না। ওর নিজের আমেরিকায় এখন মুসলমানদের উপরে যে অত্যাচার সে করতেছে, সেই অত্যাচারের কারণে আমেরিকায় এখন সাদা খ্রিস্টানেরা মুসলমান হচ্ছে প্রতি বছর 20 থেকে 25 হাজার প্রত্যেক বছর। আল্লামা ইকবাল বলেন, মাগরিবি কি ওয়াদিয়ু মে গूंजी अदा हमारी, मगरिब की वादियों में गूंजी अदा हमारी, थमथा न था किसी से सैल रवा हमारा। প্রাচ্য এবং প্রতীচ্যে, সাগরে, পাহাড়ে, বাতাসে, ইধারে আমার আজানের আওয়াজ ধ্বনিত প্রতিধ্বনিত হবে। কেউ ঠেকাতে পারবে না মুহাম্মদ রাসূলুল্লাহর আওয়াজকে। আজ তারা ইরাকের মতো একটি স্বাধীন দেশ তছনছ করে দিল। এখন বলতেছে, এখন বলে কি, এখন বলতেছে মানবতা বিধ্বংসী, মানব বিধ্বংসী অস্ত্র ইরাকে পাই নাই। 2 বছর মারিয়া ধরিয়া এখন বলতেছে পাই নাই, আমরা আর তদন্ত টিম পাঠাবো না। উল্লুক, একটা দেশ ভাঙ্গে চুরে চুরমার করে দিয়েছে, গরু মেরে জুতা দান। মানব বিধ্বংসী অস্ত্র পাই নাই, অস্ত্র খোঁজার জন্য একটা দেশ ভাঙ্গিয়া শেষ করে দিলে, তারপরে সাদ্দামের মাটি খুশিয়া মাটির মধ্যে দিয়ে বাইর করিয়া মুখের মধ্যে টস মারিয়া দেখছে গলার মধ্যে মানব বিধ্বংসী অস্ত্র আছে নাকি। দেখছেন না? মুসলমান কয়েদিদেরকে আল গরিব কায়েতখানার ভেতরে মুসলমান কয়েদিদেরকে উলঙ্গ করে কাফের সৈন্যরা মুসলমানদের বুকের উপরে পেশাব করেছে। কুত্তা বেল্ট মুসলমানদের গলায় পরাইয়া রাস্তায় টেনেছে। 70 বছরের মুসলিম বুড়ি মেয়ে লোক, তাকে 4 হাত পায়ে ভুট করে দাঁড় করাইয়া তার পিঠের উপরে আমেরিকান সৈন্য সওয়ার হয়ে রাস্তার উপর দিয়া গাধার মতো চালাইছে। আল্লাহ, এই বুশকে তোমার গজবের হাতে সুপর্দ করে দিলাম। আল্লাহ তাআলা, আল্লাহ রাব্বুল আলামিন, আল্লাহ তাআলা ইন্তেকাম নেওয়ার জন্য যথেষ্ট। তবে তিনি প্রথমে কিছু বলেন না। ওয়ায়ামুদ্দুহুম ফি তুগয়ানিহিম ইয়ামাহুন, আল্লাহ ঢিল দেন প্রথমে, কদ্দুর পারো দেখি। তারপরে যখন জুলমের প্রান্ত সীমায় চলে যায়, আল্লাহ তাআলা বলেন ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ। তোমার আল্লাহ যখন ধরে, তার ধর পাকড়টা সিরিয়াস হয়ে যায়। একবার যখন ধরেন কারো হিম্মত নাই ছাড়িয়ে নেওয়ার। তুমি তো বেটা বুশ, ফেরাউন নমরুদরে জুতা দিয়া পিটায় আল্লাহ বিদায় করে দিয়েছেন। ফেরাউন রে সুমাইয়া দুনিয়া থেকে বিদায় করে দিয়েছেন। সে আল্লাহ আছে কি নাই?
চিল্লায় বলো আছে কি নয়? কাজে আমরা আজকে যদি আমাদের ভাগ্যকে সুপ্রসন্ন করতে চাই, আসুন আমরা মুসলমান হই, আমরা মুসলমান হই। আল্লাহ তাআলা বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসীরা, উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণরূপে ইসলামের মধ্যে দাখিল হয়ে যাও। মুসলমানদের বলেছেন আসুন মিথ্যা কথা বলা বন্ধ করি। মিথ্যা কথা, এই জাতি মিথ্যা কথা বলে, ওজনে কম দেয়, খাদ্যে ভেজাল দেয়, নামাজ পড়ে না, সেই জন্য আল্লাহ নারাজ হয়ে গেছে। আল্লাহ যদি নারাজ হন আমরা দুনিয়ায় বাঁচতে পারবো? বলেন বাঁচতে পারবো? জীবনে আর মিথ্যা কথা বলবো না, ওজনে কম দেওয়া, মিথ্যা কথা বলা আর হবে না, আর নামাজ রোজা ছেড়ে দেব না। ওয়াদা করতে পারবেন? পারবেন? দুই হাত উঁচু করে বলেন, ইয়া আল্লাহ, তোমার পবিত্র নামে কসম করি, ওয়াদা করি, যতদিন পর্যন্ত মালাকুল মউত আমার মাথার কাছে না আসতেছে ততদিন পর্যন্ত আমি আর ফরজ নামাজ, ফরজ রোজা ছেড়ে দেব না, ছেড়ে দেব না, ছেড়ে দেব না। এবার জোরে বলেন, ইয়া আল্লাহ, আমার আজকের এই ওয়াদা আমার মৃত্যু পর্যন্ত আমাকে পালন করার তৌফিক দাও। আমিন, আমিন ইয়া রাব্বাল আলামিন। হাত নামা। প্রিয় ভাই সব, বর্তমান সরকার ইসলামের পক্ষের সরকার, আলহামদুলিল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে। এই 3 বছরের মধ্যে কোনো আলেম গ্রেফতার করে নাই, ঠিক না? কথা কন না কেন? গত 5 বছর যারা ক্ষমতায় ছিল 26,000 আলেম গ্রেফতার করে, পাবলিক সিকিউরিটি অ্যাক্টে গ্রেফতার করে তাদেরকে জেলখানায় নির্যাতন করা হয়েছে। শাইখুল হাদিসকে গ্রেফতার করে 1 মাসের মধ্যে উযু আর গোসলের পানি দেয় নাই, সোডার ডাকাতদের সাথে তাদেরকে থাকতে দিয়েছিল, ঠিক নাই সব কথা? এই সরকার ইসলামের পক্ষের, আলহামদুলিল্লাহ বলে। সমস্ত মাদ্রাসার ফাজিলকে ডিগ্রির মান, কামেলকে মাস্টার্সের মান দেওয়ার জন্য সরকার প্রচেষ্টা চালাচ্ছেন। তবে ষড়যন্ত্র আছে, দোয়া করতে হবে আল্লাহর কাছে সরকারের এই ওয়াদা পূরণ করার তৌফিক আল্লাহ যেন সরকারকে দেয়। বলেন আমিন। আপনাদের প্রিয় সংসদ সদস্য, আপনাদের নন্দিত নেতা জনাব শাহজাহান চৌধুরী সাহেব, তিনি পার্লামেন্টে বেসরকারি বিল, পোস্টমর্টেম বিল তিনি উত্থাপন করেছেন, যাতে মেয়ে লোকগুলির ময়না তদন্ত যখন হয় তখন যেন পুরুষ ডাক্তাররা এই মহিলা বডি, ডেড বডির উপরে হাত না দেয়। এটা কত বড় মেয়ে লোকদের ইজ্জত রক্ষার জন্য বাংলাদেশের ইতিহাসে মেয়ে লোকদের জন্য সব থেকে সম্মানজনক একটি বিল তিনি উত্থাপন করেছেন, আলহামদুলিল্লাহ বলেন। এটি মঞ্জুর হবে ইনশাআল্লাহ, বলেন ইনশাআল্লাহ। মেয়ে লোক অনেক সময় মরে যায়, গলায় রশি দিয়ে আত্মহত্যা করে, অথবা অ্যাক্সিডেন্ট করে, নানানভাবে মরে, অথবা স্বামীতে পিটায় মরে। তারপরে তাদেরকে পোস্টমর্টেম করতে গিয়ে পুরুষেরা কাটা ছেঁড়া যখন করে তখন মেয়ে লোকদের ইজ্জত বলে আর কিছুই থাকে না। সেইটা মেয়ে লোকের পোস্টমর্টেম যেন মেয়ে লোক ডাক্তারে করে, সেইটার জন্য তিনি বিল উঠাইছেন, আলহামদুলিল্লাহ বলেন। আপনাদের রাস্তাঘাট, স্কুল, কলেজ, মাদ্রাসা, মসজিদ তিনি সব করতে পারবেন, তার যোগ্যতা আছে এবং তাকে মন্ত্রীরা পছন্দ করেন, আলহামদুলিল্লাহ বলেন। প্রিয় ভাই সব, মা বোনেরা বহু দূর থেকে হাজার হাজার মা বোনেরা এসছেন। মা বোনেরা, আপনাদের বেহেশতে যাওয়া পুরুষের চাইতে অনেক সহজ, আলহামদুলিল্লাহ বলেন। মা বোনেরা যদি 4টা কাজ করে, আল্লাহ নবী বলেছেন মেয়ে লোকেরা যদি 4টি কাজ করতে পারে, 5 ওয়াক্ত নামাজকে সঠিকভাবে আদায় করবে, রমজান মুবারকে রোজা রাখবে, সতীত্বের হেফাজত করবে, আর স্বামীর আনুগত্য করে যদি চলে, এই 4টি কাজ করতে পারলে কিয়ামতের দিন আল্লাহর জান্নাতের যেই দরজা দিয়ে খুশি সেই দরজা দিয়ে আল্লাহর জান্নাতে চলে যাবে, আলহামদুলিল্লাহ বলে। মা বোনেরা পর্দায় থাকুন, আপনাদের সন্তানদেরকে ভালো বানান,
আপনার ছেলেদেরকে ভালো বানাবেন, ইসলামী ছাত্র শিবিরে দিয়ে দেন। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বলেন। ইসলামী ছাত্র শিবির এদেশের শিক্ষাঙ্গনে একটা নিয়ামত। আপনার ছেলেকে ইসলামী ছাত্র শিবির নামাজ শিখাবে, রোজা শিখাবে, আদব শিখাবে, কলেজে পড়েও মাদ্রাসায় পড়ার মতো করে তাহাজ্জুদের নামাজ আদায় করবে। আলহামদুলিল্লাহ। আপনার মেয়েকে ইসলামী ছাত্রী সংস্থায় দিবেন, আল্লাহ আপনাদেরকে রহম করবেন। প্রিয় ভাই সব, কোরআন শরীফের কথা একদিনে 1 ঘন্টায় 2 ঘন্টায় কিছুই শোনা যায় না। 30 পারা কোরআন বোঝার জন্য তাফসীর বাজারে কিনতে পাওয়া যায়। যে তাফসীরটা পড়লে পরে জীবন সুন্দর হবে, ইসলামকে বুঝতে পারবেন, ওই তাফসীরের নাম তাফহিমুল কোরআন। বলেন তো নাম কি? জোরে বলেন। এই তাফহিমুল কোরআন বাংলা ভাষায় পাওয়া যায়। আপনারা কিনবেন, পড়বেন, ইসলামী সাহিত্য পড়বেন, ইসলামী আন্দোলনে শরীক হবেন। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া কুনু মা'আস সাদিকিন, সত্যবাদীদের সাথে থাকো, ভালো মানুষের সাথে থাকো, আমাদের সাথে থাকুন, সব সময় থাকুন, একসাথে থাকুন। ইনশাআল্লাহ এ দেশ থেকে অপয়া শক্তি, কুচক্র, অশুভ শক্তি, ষড়যন্ত্রকারীরা নির্মূল হবে এবং একদিন কোরআনের শাসন দিয়ে বাংলাদেশ পরিচালিত হবে ইনশাআল্লাহ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ তাআলা, লাখো জনতা, মেয়ে লোক পুরুষ লোক নিয়ে তোমার দরবারে হাত তুলেছি। দয়া করে মেহেরবানি করে আমাদের জিন্দেগীর সকল গুনাহ খাতা মাফ করে দাও রব্বুল আলামিন। আমাদের মধ্য থেকে যাদের মা বাপ দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আমাদের মা বাপের কবরগুলিকে জান্নাতের টুকরা বানায়া দাও। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। সবাই পড়েন, রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। হায় আল্লাহ তাআলা, আগামী কাল আশুরার দিন হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা, হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং তার সঙ্গী সাথী যারা দুনিয়া থেকে বিদায় হয়ে গেল, তাদের রূহের পরে সব পৌঁছায় দাও। হায় আল্লাহ তাআলা, तमाम পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে আছে, মুসিবতে আছে, আল্লাহ বিপদগ্রস্ত মুসলমানদের তুমি সাহায্যকারী হয়ে যাও রব্বুল আলামিন। ইরাকের মুসলমানেরা আমাদের আত্মীয় স্বজন কিছুই হয় না, তারা শুধু আমাদের কালেমা গো ভাই। আল্লাহ তাআলা তাদের কষ্টে আমাদের কলিজায় ব্যথা লাগে রব্বুল আলামিন। ইরাকের মুসলমানদের হাতে ইরাকটাকে উঠাইয়া দাও রব্বুল আলামিন। আফগান, কাশ্মীর, সুদান, ফিলিস্তিন, পৃথিবীতে মুসলমানেরা যত জায়গায় বিপদে, তুমি তাদের সাহায্যকারী হয়ে যাও রব্বুল আলামিন। আমাদের প্রিয় জন্মভূমি বাংলাদেশের উপরে রহমত নাজিল করো আল্লাহ তাআলা। এই দেশের স্বাধীনতা কিয়ামত পর্যন্ত তুমি অক্ষুণ্ণ রাখো রব্বুল আলামিন। আমাদের এই জন্মভূমিতে, আমাদের এই প্রিয় জন্মভূমিতে কারা যেন বোমা মারে, গ্রেনেড হামলা করে, মানুষ মারে, আর বাংলাদেশের বদনাম করে পৃথিবীর বুকে। আল্লাহ তোমার দরবারে এই লাখো জনতা নিয়ে হাত তুলে তোমার দরবারে ফরিয়াদ জানাই, যারা বোমা মারে, যারা গ্রেনেড ছোড়ে, যারা মানুষ হত্যা করে, আল্লাহ তুমি দয়া করে তাদেরকে হেদায়েত নসিব করে দাও আয় আল্লাহ রব্বুল আলামিন। ওদের কিসমতে যদি হেদায়েত না থাকে, তাহলে নমরুদ ফেরাউনকে যেমন ভাবে তুমি ধ্বংস করেছো, বাংলাদেশে যারা বোমা মারে, গ্রেনেড হামলা করে, ওদেরকেও তোমার গজব দিয়ে, লানত দিয়ে আল্লাহ বিদায় করে দাও আল্লাহ তাআলা। মানুষ হত্যাকারী, সন্ত্রাস সৃষ্টিকারী, আল্লাহ সব পশু আর জানোয়ারগুলির হাত থেকে এই বাংলাদেশের নিরীহ মানুষগুলিরে বাঁচাইয়া দাও হায় আল্লাহ তাআলা। মা বোনেরা কষ্ট করে বহু দূর দারাজ থেকে কোরআন শোনার জন্য এসেছেন, আল্লাহ তাআলা মা বোনদের জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দাও আল্লাহ তাআলা। নিঃসন্তানীকে সন্তান দিয়ে দাও
রোগ ব্যাধি মাফ করে দাও। মা বোনদের এমন আমল করার তৌফিক দিয়া দাও যাতে করে কিয়ামতে হযরত আয়েশা খাদিজার সঙ্গে হাসর নসিব হয়ে যায়। হায় আল্লাহ তাআলা, এই মাহফিলে যত যুবক তরুণরা এসেছে, আল্লাহ যুবক আর তরুণদের চরিত্র ভালো বানায় দাও। আল্লাহ তাদের নামাজি বানাও, দিনদার বানাও, পরেজগার বানাও। আল্লাহ তাআলা এই সাতকানিয়ায় যারা ব্যবসা করে, লোহাগড়ায় যারা ব্যবসা করে, হালাল ভাবে ব্যবসায় ভালো তৌফিক দিয়ে দাও। এই সাতকানিয়া লোহাগড়ার যত মানুষেরা বিদেশে আছেন, সৌদি আরব সহ বিভিন্ন দেশে আছে, ব্যবসা করে, বাণিজ্য করে, আল্লাহ সকলের কাজের মধ্যে হালাল ভাবে বরকত দিয়ে দাও। আল্লাহ তাআলা আগামী কয়েকদিনের মধ্যে পরীক্ষা শুরু হয়ে যাবে। যারা পরীক্ষা দিচ্ছে আল্লাহ তুমি তাদেরকে পরীক্ষায় বিনা নকলে পাশ করার তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা আলেম পরীক্ষা যারা দিচ্ছে তাদের উপরে রহম করো। আল্লাহ তাআলা এই সরকার যতগুলি ওয়াদা করেছিল নির্বাচনের আগে, প্রত্যেকটি ওয়াদা পালন করার তৌফিক দান করে দাও। আল্লাহ তাআলা এই সাতকানিয়া যত আলেম ওলামা আছেন, মুরব্বী, শাহজাহান চৌধুরী সাহেবের নির্বাচনে নিজের পকেটের পয়সা খরচ করে দৌড়ে মানুষের দুয়ারে দুয়ারে গেছে কষ্ট করিয়া, আল্লাহ তাআলা তাদেরকে উত্তম জাযা দান করো ফিদ দুনিয়া ওয়াল আখিরা। আল্লাহ তাআলা আমাদেরকে তুমি দয়া করে যে কয়টা সিট দিয়েছো, আল্লাহ তাআলা আগামীতেও তুমি দয়া করে পার্লামেন্টে কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে, এলাকার উন্নয়নের লক্ষ্যে আল্লাহ তাআলা আবার তুমি দয়া করে সুযোগ দান করে দিও, এবং এই সংখ্যা তুমি দয়া করে আরো সম্মানজনক করে দিও। রব্বুল আলামিন, আমাদের সাথে যারা শত্রুতা করে তুমি দয়া করে তাদেরকে আমাদের বন্ধু বানায় দাও। আল্লাহ তাআলা সমস্ত মুসলমানদেরকে কোরআন বোঝার তৌফিক দাও, ইসলাম বোঝার তৌফিক দাও। যারা ইসলামের সাথে বিরোধিতা করে, বিদ্বেষ পোষণ করে, আল্লাহ তুমি তাদের দিলগুলোকে সাফ করে দাও, নেককার বানায় দাও। এই দেশের এই এলাকার মধ্যে কৃষক, শ্রমিক, মেহনতি মানুষ, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কুলি, ভ্যানওয়ালা, মজুর, যারা কষ্ট করে দিন আনতে দিন খায়, হ্যান্ড টু মাউথ অবস্থা, আল্লাহ তাদের প্রতি রহম করো। আল্লাহ আমার দেশের সেনাবাহিনী, আমার দেশের পুলিশ, আমার দেশের র্যাব, আমার দেশের পুলিশ বাহিনী, আনসার, আল্লাহ সকলকে নামাজি বানাও, দিনদার বানাও, পরেজগার বানাও। প্রশাসনিক দায়িত্বশীল যারা আছেন, ডিসি, টিএনও, এসপি, তারপরে প্রশাসনিক দায়িত্বশীল যারা আছে, আল্লাহ ইমানের সাথে দায়িত্ব পালনের তৌফিক দিয়ে দাও। আল্লাহ তাআলা সকলের মধ্যে জাহান্নামের ভয় দাও, মওতের ভয় দাও, আমাদেরকে খাঁটি মুসলমান বানায় দাও। আল্লাহুম্মা জাআলনা মিনাত তাওয়াবিন وجعلنا من المتطهرين وجعلنا من عبادك الصالحين وجعلنا من الذين لا خوف عليهم ولا هم يحزنون ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب الرحيم سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين واجعل آخر كلامنا عند الموت لا إله إلا الله محمد رسول الله السلام عليكم ورحمة الله